বিশ্ব আর জাপানি দর্শন নিয়ে এত আলোচনা করছে, কিন্তু জানেন কি এসবের কিছু ধারণার সঙ্গে কুরআন ও সুন্নাহর অনেক শিক্ষার মিল রয়েছে। তবে একজন মুসলিমের জন্য চূড়ান্ত জীবন দর্শন একটাই, পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেগুলো কি। নাম্বার 1, কাইজেন, অর্থাৎ প্রতিদিন একটু একটু করে উন্নতি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। কাইজেন প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নতি করার কথাই বলে। ইসলামও আমাদের শেখায় ছোট হলেও নিয়মিত নেক আমলই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নাম্বার 2, জীবনের প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ ইকিগাই। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইকিগাই জীবনের উদ্দেশ্য খুঁজতে যেমন শেখায়, তেমনি ইসলাম আমাদের সেই উদ্দেশ্য স্পষ্ট করে দিয়েছে, আল্লাহর ইবাদত করা, তার সন্তুষ্টি অর্জন করা এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। নাম্বার 3, হারাহাচিবু অর্থাৎ সংযমী খাদ্যাভ্যাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি খেতেই হয় তবে 1/3 খাবারের জন্য, 1/3 পানির জন্য এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে। হারাহাচিবু পরিমিত আহারের শিক্ষা দেয়, অর্থাৎ তারা 80% পর্যন্ত খেতে বলে। ইসলামও আমাদের অতিভোজন থেকে বিরত থেকে সংযমী জীবনযাপন করতেই শেখায়। নাম্বার 4, কিৎসুজি, অর্থাৎ ভেঙে পড়বেন না, আবার উঠে দাঁড়ান। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। কিৎসুজি ভাঙনের পর নতুনভাবে গড়ে ওঠার প্রতীক। ইসলাম শেখায় পরীক্ষা আসবেই, ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ প্রতিটি কষ্টের সাথেই আল্লাহ স্বস্তি রেখেছেন। নাম্বার 5, ওয়াবি সাবি, অর্থাৎ ভুল থেকে ফিরে আসাই সফলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর সর্বোত্তম ভুলকারী তারা যারা তওবা করে ফিরে আসে। ওয়াবি সাবি অপূর্ণতাকে মেনে নেওয়ার কথা বলে, আর ইসলাম আরও এক ধাপ এগিয়ে আছে। ভুল হলে আন্তরিক তওবা করো, নিজেকে সংশোধন করো এবং আল্লাহর দিকে ফিরে আসো। এটা আমাদের ইসলামের শিক্ষা। মনে রাখবেন, পৃথিবীর যেখানেই উপকারী জ্ঞান থাকুক, ইসলাম আমাদের তা গ্রহণ করতে নিরুৎসাহিত করেনি। কিন্তু একজন মুসলমানের বিশ্বাস, নৈতিকতা ও জীবন পরিচালনার চূড়ান্ত মানদণ্ড হলো পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ।